এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের প্রিয় নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, রমজান মাস রোজা রাখা ফরজ, পুরা রমজান মাসে রোজা রাখা ফরজ। এই রমজান মাস ছাড়া আরো যে 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এই শাবান মাস ছাড়া অন্য কোন মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই। এই শাবান মাসে এমন একটি রাত্রি আছে যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই শাবান মাসের এই মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাপিষ্ঠ বান্দাকে মাফ করে দেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت وقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال كنت أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله صلى الله عليه وسلم ظننت إنك أتيت بعد نسائك فقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক রাত্রে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি, আমার বিছানায় খুঁজে পাচ্ছি না। ফাইজান হুয়া বিল বাকি, খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গিয়েছিলাম। অতঃপর আমি জান্নাতুল বাকির কবরস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারত অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। ফাকালা আকুনতা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করেছো আল্লাহ ও আল্লাহর রাসূল তোমার প্রতি অবিচার করেছে? এই ব্যাপারে কি তুমি কিছু মনে করেছো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান্তু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমি এরকম মনে করি নাই, তবে আমি ধারণা করেছি হয়তো আপনি অন্য কোন স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়েছেন, এটাই আমি ধারণা করেছি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানসিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি জানো এই রাত্রিটি কোন রাত্রি? এই রাত্রিটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। আরব দেশে একটি গোত্র ছিল, তার নাম বনি কেলাব। এই বনি কেলাবের তাদের একটা ব্যবসা ছিল, ছাগলের ব্যবসা, বকরির ব্যবসা। লক্ষ লক্ষ ছাগল বকরি তারা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন
বনি কেলাব গোত্রের যতগুলো বকরি, যতগুলো ছাগল আছে, তাদের দেহের মধ্যে যত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন পশম আছে, তার চেয়েও অনেক অনেক বেশি, তার চেয়েও অনেক অনেক বেশি গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে এই লাইলাতুল বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে আমরা আরেকটা বিষয় পাইলাম, সেটা হলো কবর জিয়ারত করা সুন্নাত। কারণ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকির কবরস্থানে কবর জিয়ারত অবস্থায় পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ওমান আরাদা জিয়ারাতাল কুবুরি ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। নাসাই শরীফের 4430 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। কোন এক সময় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কারণটা হলো জাহিলি যুগে মানুষ কবর জিয়ারত করা জানতো না। তারা কবরস্থানে গিয়ে কবরকে সিজদা করত, শিরক করত। জাহিলি যুগে তারা কবর জিয়ারত জানতো না। তারা কবরস্থানে গিয়ে কবরের বাসিন্দাদের কাছে রোগ মুক্তি চাইতো। তারা কবরস্থানে গিয়ে কবরের বাসিন্দাদের কাছে রিজিক চাইতো। এই জন্য ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরি, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করতে পারবে। কবর জিয়ারত করা সুন্নাত। কারণ আমার সাহাবায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মদীরা এখন বুঝতে পেরেছে কবর সিজদা করা শিরক, কবরের বাসিন্দাদের কাছে রোগ মুক্তি চাওয়া শিরক, কবরের বাসিন্দাদের কাছে রিজিক চাওয়া শিরক। আমার উম্মতেরা এটা এখন বুঝতে পেরেছে। অতএব তোমরা ফাজুরুহা, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করতে পারো। কবর জিয়ারত করা সুন্নাত। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরি ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, আর যারা বেশি বেশি করে কবর জিয়ারত করে তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় আসে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, তাদের অন্তরের মধ্যে কবরের ভয় আসে, জাহান্নামের ভয় আসে, পরকালের ভয় আসে। অতএব তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। সিস্টেমটা সম্পূর্ণ সুন্নত তরিকায় হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কবর জিয়ারতে যাবে তখন তোমরা কবর জিয়ারত করতে গিয়ে তোমরা কবর বাসিন্দাকে সালাম দেবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। মুসলিম ও ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জিয়ারত করতে গিয়েই, কবরস্থানে গিয়েই কবরের পাশে দাঁড়িয়ে তোমরা বলবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। হে কবরের বাসিন্দা, তোমাদের এই কবরস্থানে যারা মুমিন মুসলমান আছে, তোমাদের উপরে আল্লাহর রহমত, বরকত, সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই আমরাও তোমাদের সাথে মিলিত হব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা আমাদের অগ্রগামী হয়ে কবরে চলে এসেছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরাও তোমাদের সাথে মিলিত হব। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেখ, তোমাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দেখ। বলনা সুবহানাল্লাহ। এইভাবে তোমরা কবর জিয়ারত করবে। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ সহ সূরা কিরাত পড়ে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও। এই কবরস্থানে যতগুলো মুমিন মুসলমান ঘুমিয়ে আছে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও। তাদের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম করে দাও। হাশরের ময়দানে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দে। বলেন আমিন। এইভাবে কবর জিয়ারত করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে
একটানা অনেকগুলো রোজা রাখতেন। عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم الشهرين متتابعين إلا شعبان ورمضان। তিরমিজি শরীফের 736 নম্বর হাদিস। আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং শাবান মাসে একটানা রোজা রাখতেন। ইল্লা শাবানা ও রমাদান, রমজান মাস এবং শাবান মাস ছাড়া আমি আর অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। কে বলতেছে? আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রমজান মাস এবং শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্য রজনীতে 14 তারিখ দিবাগত রাত্রে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে অবতরণ করেই গুনাহগারদেরকে ডাকতে থাকে, যারা বিপদগ্রস্ত তাদেরকে ডাকতে থাকে, আসো আজকে রাত্রে ঘুমাইও না, আসো আমার দরবারে আসো, রোনাজারি করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আগমন করে, 14 তারিখ দিবাগত রাত্রি যখন শুরু হয়ে যায়, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে যখন সূর্য ডুবে যায়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার উম্মতেরা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করো। ফাকুমু লাইলাহা, সারা রাত্র জাগ্রত থেকে তোমরা ইবাদত করো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এবং এর পরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14তম দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়ানসিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার? এই পাপিষ্ঠ বান্দারা, সারা বছর পাপ করেছো, সারা বছর তোমরা অসচেতন ছিলে, সারা বছর তোমরা উদাসীন ছিলে। আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, এ লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের মধ্য রজনী, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে একনিষ্ঠ চিত্তে তওবা করে আমার কাছে ক্ষমা চাও। ফাগফির লাহু, আমি তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, ও আমার রিজিক প্রার্থী বান্দারা, তোমাদের রিজিকের অভাব, সম্পদের অভাব, ছেলের অভাব, মেয়ের অভাব, টাকা পয়সার অভাব, তোমাদের কিসের অভাব? আসো আজকের রাত্রে আমার কাছে তোমাদের অভাবগুলো বলো, আমি তোমাদেরকে রিজিক দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছো সমস্যাগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত,
কে আছো মুসিবতগ্রস্ত, আসো আসো আমার কাছে আজকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা জারি করো। তোমাদেরকে আমি বিপদ থেকে মুক্ত করে দেব, তোমাদেরকে মুসিবত থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলুল ফজর। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন, ডাকতে থাকেন ডাকতে থাকেন ডাকতে থাকেন, হাত্তা ইয়াতলুল ফজর, একদম ফজরের আযান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং হিংসুক এই দুই ব্যক্তি ছাড়া আর সকল বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আর সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদয় হন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মুশরিক এবং মুশাহিন এই দুই ব্যক্তি ছাড়া আর সমস্ত বিশ্ব জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন এই মুশরিক কারা আর মুশাহিন কারা? মুশাহিন হলো যারা হিংসুক, যারা হিংসা করে অন্যের ক্ষতি করে, হিংসা করে অন্যকে ছোট মনে করে, হিংসা করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হিংসা করে এমন আচরণ করে তার মনোকষ্ট দিয়ে থাকে, হিংসা করে নিজেকেই শুধু ভালো মনে করে আর সবাইকে খারাপ মনে করে, হিংসা করে কারো সম্পদের ক্ষতি করে, হিংসা করে কারো ব্যবসার ক্ষতি করে, হিংসা করে কারো সন্তানের ক্ষতি করে, এদেরকে বলা হয় মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশাহিনকে এই লাইলাতুল বরাতে ক্ষমা করে না। যারা হিংসুক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানে তাদেরকে ক্ষমা করে না। আরেকজন হলো ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর মতো শক্তিশালী কোন ব্যক্তি বা বস্তুকে মনে করে, আল্লাহর মতো দাতা, আল্লাহর মতো রিজিক দাতা, আল্লাহর মতো রোগ মুক্তকারী এমন কোন সৃষ্টি জগৎকে অর্থাৎ কোন ব্যক্তি বা বস্তুকে মনে করে। আল্লাহ যেমন শক্তিশালী ঠিক একই রূপ শক্তিশালী অন্য কিছুকে মনে করে। যারা মূর্তি পূজা করে, যারা আগুন পূজা করে, যারা সূর্য পূজা করে, যারা তুলসী গাছ পূজা করে, যারা গুরু পূজা করে, যারা কবর সিজদা করে, যারা পীর সাহেবকে সিজদা করে, এরাও মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই লাইলাতুল বরাতে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া আর সমস্ত বিশ্ব জগৎকে ক্ষমা করে দেন। যারা আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করে তারাই হলো মুশরিক। এই মুশরিককেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা শিরক করে, আল্লাহর মতো অন্য কোন ব্যক্তি বা বস্তুকে শক্তিশালী মনে করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য জান্নাত হারাম। কে বলতেছে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, যারা শিরিক করবে, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম নিশ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই লাইলাতুল বরাতে কোনো মুশরিককে আল্লাহ পাক ক্ষমা করবে না। এখন প্রশ্ন হলো ভাই, এই লাইলাতুল বরাতে যারা হিংসুক এবং মুশরিক, তাদের জন্য কোনো উপায় বাহির করা যাবে না? হ্যাঁ, বাহির করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দারা, জীবনে অনেক কুফরি করেছো, জীবনে অনেক শিরিক করেছো, সমস্যা নাই, আসো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আজকে খাঁটি তওবা করো, আর শিরিক করব না, আর কুফরি করব না, আর মূর্তি পূজা করব না, আর কবর সিজদা দেব না, আর কোন পীর সাহেবকে সিজদা দেব না, আর আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করব না। খাঁটি তওবা করো, আর হিংসা করব না, খাঁটি তওবা করো, খাঁটি তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করলে এই লাইলাতুল বরাতে হিংসুককেও আল্লাহ পাক ক্ষমা করে দিবে এবং মুশরিককেও আল্লাহ পাক ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ।